ধুবড়ী জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ভাঙি শালনডাঙ্গা অঞ্চলে গঙ্গাধর নদীর লাগাতার ভাঙনে দিশেহারা মানুষ। প্রায় 10 দিন ধরে গঙ্গাধর নদীর পাড় ভাঙছে। সীমান্তের বেশ কয়েকটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। বিঘার পর বিঘা চাষের জমি ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন। নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে বহু মানুষ। গরিব মানুষগুলো আশ্রয় হারিয়ে গুরুতর সংকটে পড়েছে। অনেকে মাথা গোজার মতন ত্রিপালও পায়নি বলে অভিযোগ করেন। ধান দেয় আমার অস্থির হচ্ছে, ঘর বাড়ি ভাঙে নিচে তুলবে পাই নাই। আমি মানুষ করে ঘুরে মানুষ করেই দাম করে পাই কোনো মতে একটা আসলি ভাঙিয়ে ছাপড়া তুলিয়ে আসি। সরকার ধান এলে আমাকে কিছু কদিন আগেই ভুটান থেকে হঠাৎ প্রচুর পরিমাণের জল নেমে আসায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি গাছপালা ধ্বংস হয়। ঘরবাড়ি হারিয়ে নিরাশ্রয় হয়ে পড়েছে অনেক পরিবার। আজও কোনো সরকারি সহায়তা এসে পৌঁছায়নি। অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে অসহায় মানুষগুলোর। বেলভাঙি তৃতীয় খণ্ড আৰু শালনডাঙ্গা গাঁৱৰ বহুত ঘৰ ভাঙি পেলালে আৰু গছ গছনি ওদের পেলাই দিলে আৰু বহুত মানুহ খুব কষ্টৰে ভোগ কৰি আছে। এতিয়ালৈকে কোনোবা খাবলৈ নোৱাৰে, ঘৰত ৰান্ধিবলৈ নোৱাৰে, বাহিৰত ৰান্ধা বাঢ়ি কৰি আছে, বহুত কষ্ট কৰি আছে। গঙ্গাধর নদীর ভাঙনে বিপর্যস্ত কয়েকটি গ্রাম। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অভিযোগ, নির্বাচিত কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউই একবারও খোঁজ নিতে আসেননি। গঙ্গাধর নদী গৰাখহনীয়া, যি গৰাখহনীয়াই আমাৰ হঠাৎ আহি সকলো ধৰণৰ ঘৰ বাৰী আৰু গছ গছনি ভাঙি লৈ গ'লে। কিন্তু এইখিনি লৈ যোৱাৰ পিছতো আমাৰ ওপৰ কৰ্তৃপক্ষৰ পৰা কোনো ধৰণৰ MLA MP জিলা পরিষদ আই হয় নয় করিলে। গ্রামবাসীদের অভিযোগ, 2 বিধায়ক এসে বাদ দেওয়া হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতিই সার, আর তাদের দেখা মেলেনি। ইয়ার আগত নজরুল MLA আহিলে শালনডাঙ্গাত আহি কলে যে আমি নদীর বান্ধ দিম, কিন্তু কেইটামান পোষ্ট আনি নদীত নিদিলে ওপৰত ৰাখি থৈ গুচি গলে, আজিলৈকে অহা নাই। আৰু ইফালে মিজানুৰ MLA আমাৰ ঘৰত আহিলে আৰু নদীত আহি কৈ গলে যে মই ইয়াত বান্ধ দিম। আজিলৈকে কোনো ধৰণৰ বান্ধ তো দূৰৰ কথা, আৰু ওই যে গলে আৰু এতিয়ালৈকে অহা নাই। ধুবড়ীর আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামগুলি ভাঙনের কবলে পড়লেও কর্তৃপক্ষ নির্বিকার। সরকার তথা প্রশাসন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। কবে অসহায় গ্রামবাসীদের সমস্যা মিটবে সেটাই এখন দেখার। গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট, NKTV বাংলা।